আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর ব্যায়ামাগার তারা এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে খুঁটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য, পূজার যে থিম, সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আজকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এবং ক্লাবের সভাপতি বা পূজা কমিটির সেক্রেটারি, তারাও এখানে আছেন, এলাকার বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন। লাল বাহাদুর ক্লাব শুধু পূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি হোক, খেলাধুলা হোক, এই ক্লাব এবং উল্লেখযোগ্য ভূমিকা এবং এই সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে ওনারা দায়িত্ব পালন করেন। আমরা করোনার সময় যদি দেখে, ওনারাও এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, এবং শুধু তাই নয়, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, দুস্থদের পাশে দাঁড়ানো, এলাকার যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়ানো। তো এইসবের মাধ্যমে এই ক্লাবের উন্নয়ন এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাবের সমস্ত যারা সদস্যা এবং ক্লাব কমিটিতে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী পূজার দিনগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মায়ের কাছে সেটা প্রার্থনা করছি। নৈবনবলীপুরে সবচেয়ে উল্লেখযোগ্য যে মহিলাদের উপস্থিতি, আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনও আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে, এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান, মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই, ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট।